আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। একটা রুগী দেখছিলাম যার ইউরিক অ্যাসিডের প্রবলেম, দীর্ঘদিন ধরে ভুগছিলেন। অ্যালোপ্যাথি চিকিৎসায় হচ্ছিল, কখনো হোমিওপ্যাথি চিকিৎসা নেননি। ফার্স্ট টাইম আমার কাছে চিকিৎসা নিতে এসছেন। বেশ লম্বা সময় তার সঙ্গে কথা হলো, তার পরীক্ষা নিরীক্ষার কাগজগুলো দেখলাম এবং তার যতগুলো স্মল জয়েন্টের মধ্যেও যেগুলো লার্জ আছে এবং লার্জ জয়েন্টগুলো আছে সবগুলোই ফোলা, চাপলে প্রচণ্ড ব্যথা হয়, হাঁটতে পারে না, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে ইত্যাদি। তো আমাদের হোমিওপ্যাথিতে ইউরিক অ্যাসিডের বেশ কার্যকারী ওষুধ আছে এবং ধৈর্য ধরে ওষুধ খেলে রোগী পরিপূর্ণ সুস্থ হয়। এখন কথা হচ্ছে ইউরিক অ্যাসিড বেশি হলে সরিষার তেল খাওয়া যাবে কিনা। কারণ আমার উক্ত পেশেন্ট সরিষার তেল খায় এবং বাড়ির ভাঙানো সরিষার তেল, ওনাদেরকে কিনে খেতে হয় না এবং মাছ মাংস ছাড়া সব কিছুই তার বাড়িতেই পাওয়া যায়। হলুদ সে লাগায়, সেগুলো সে ভাঙিয়ে খায়, লবণটা তাকে কিনতে হয়, মশলাগুলো যেগুলো কিনতে হয়, বাকি ম্যাক্সিমামগুলো সে বাড়িতে চাষ করে। কিন্তু আজ তার ইউরিক অ্যাসিড বাড়ার কারণে সে আগের মতো আর কাজকর্ম করতে পারছে না, সে খুবই শোচনীয় একটা অবস্থায় বসবাস করছে। দেখেন, আমরা অনেক সময় বলে থাকি যে ইউরিক অ্যাসিড বাড়ে সরিষার তেল খেলে। কথাটা এইভাবে বলা যাবে না, বললে একটু হলেও ভুল হবে। কিন্তু ইউরিক অ্যাসিড সরিষার তেলে পুরিন জাতীয় উপাদান নেই, যা অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়ায়। সেই দিক থেকে চিন্তা করলে সরাসরি কিন্তু সরিষার তেল ইউরিক অ্যাসিডকে বাড়ায় না। এটা স্বাস্থ্যকর একটা তেল, ওমেগা 3 থাকে, আমাদের শরীরে যে ইনফ্লামেশনগুলো সেগুলো অনেক সময় কমাতে সাহায্য করে এই সরিষার তেল। কিন্তু যখন আমরা এই তেলটাকে অতিরিক্ত হিট দিয়ে জ্বালাই, তখন ইউরিক অ্যাসিড বলে এক ধরনের ওই হিটের কারণে, অত্যাধিক হিটের কারণে তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাই অতিরিক্ত হিট দিয়ে যে ভাজা পোড়াগুলো করা হয় সেগুলোর ক্ষেত্রে, যেমন মাছ ভাজা হতে পারে, লাল মাংসর ভোনা হতে পারে, বা বিভিন্ন যে ভাজা পোড়ার জিনিসগুলো আছে আমরা খাই, এগুলোর ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার না করাই ভালো। পরিশেষে বলতে চাই, ইউরিক অ্যাসিড থেকে বাঁচতে হলে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার দাবারগুলো খেতে হবে, ডায়েট করতে হবে এবং হোমিওপ্যাথিতে সিমটমস অনুযায়ী অত্যন্ত ভালো মানের ওষুধ আছে। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি যদি একটু ধৈর্য ধরে সহ্য করে কিছুদিন ওষুধ কন্টিনিউ করেন, তাহলে ফার্স্ট স্টেজেই ইউরিক অ্যাসিড থেকে পরিপূর্ণ মুক্তি লাভ করতে পারেন। আশা করি সচেতন হলেন আমার কথাগুলো শুনে। সচেতনতার লক্ষ্যে, স্বাস্থ্য বিষয়ক সচেতনতার লক্ষ্যে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।